নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। রবি গ্রহ নিয়ে কথা বলবো, সূর্যদেবকে নিয়ে কথা বলবো এবং রবির সঞ্চারের মাহাত্ম্য আপনাদের জীবনে কেমনভাবে আসতে চলেছে, আসতে পারে, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, সবার প্রথমে বুঝুন, আমরা মিথুন রাশি নিয়ে কথা বলছি, বুধের রাশি। হ্যাঁ, বুধের রাশি মিথুনের ক্ষেত্রে রবির ভূমিকা অপরিসীম। কারণ বুধের রাশির তৃতীয় ভাবের অধিপতি হচ্ছে রবি, মানে মিথুনের থার্ড হাউসের লর্ড হচ্ছে রবি। কোথায় প্রবেশ করছে বলুন তো? থার্ড হাউসে। কবে? 16ই আগস্ট নাগাদ। কতদিন থাকবে? 1 মাস, মানে অলমোস্ট 16ই সেপ্টেম্বর পর্যন্ত। আর এই সময় আপনাদের জীবনের জন্য একটা বিশেষ মুহূর্ত। কেন বিশেষ? রবি তো প্রত্যেক মাসে রাশি পরিবর্তন করে, তাতে আবার বিশেষতার কি আছে? হ্যাঁ, বিশেষত্বের একটা বিষয় আছে, যে রবি প্রায় 1 বছর পর এই রাশিটিতে প্রবেশ করছে, যেটির ইম্প্যাক্ট আপনাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় হচ্ছে আমাদের যোগাযোগের ক্ষেত্র, তৃতীয় হলো আমাদের যোগাযোগের ঘর। আজকে একজন জাতক বা জাতিকা কমিউনিকেশন করে থার্ড হাউসকে মাধ্যম করে। তাই তৃতীয় হচ্ছে আপনার উদ্যোগ, আপনার পরাক্রম, এবং শুধু পরাক্রম নয়, আপনার আগ্রহ। যে কোনো কিছুতে আপনার আগ্রহটা থার্ড হাউস থেকেই আমরা দেখার চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি। এই ট্রানজিটের ফলে ফার্স্ট যেটা হবে কি জানেন? আপনার মনের ভিতর থেকে একটা সংশয় দূরে পালাবে। আপনার মনের মধ্যে পুনরায় আপনি স্টেবিলিটি পাবেন, স্ট্রংনেস পাবেন। যে সংশয়ের মধ্যে দিয়ে আপনার চলতে হচ্ছিল, সেই সংশয় থেকে আপনি বেরোতে পারবেন। মনের মধ্যে একটা স্টেবিলিটি আসবে, সংশয় থেকে বেরোনোর স্টেবিলিটি, সংশয় থেকে বেরোনোর কম্বিনেশন আপনি কিন্তু ফিরে পাবেন। একটা কথা মাথায় রাখতে হবে, এই ট্রানজিট আপনার সাহসিকতা এবং বুদ্ধির বলকে এনহ্যান্স করবে। ঝুঁকি নেওয়ার মানসিকতা আপনাকে কিন্তু এগিয়ে দেবে, অর্থাৎ কিছু বিষয়ে আপনি কিন্তু ঝুঁকি এবার নিতে চলেছেন। যে ঝুঁকিগুলো আপনি এতদিন নিতে পারেননি, যে ঝুঁকিগুলো এতদিন নেওয়াটা ছিল আপনার কাছে খুব কঠিন বিষয়, এবার দেখবেন কিছু কিছু ঝুঁকি এবার নিতে পারবেন। আসলে লাইফে হয়তো সব সময় ঝুঁকি নেওয়াটা ভালো নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় ঝুঁকি কিন্তু নিতে হয়। আর সেরকমই কিছু ঝুঁকি আপনি নিতে চলেছেন, সেরকম যোগ দেখতে পাচ্ছি। আমি বলছিলাম, যারা মিডিয়া লাইনে আছেন, যারা অনলাইন বিজনেস করেন, তারা প্রচুর পজিটিভিটির জায়গা পাবেন। ছোট ছোট ভাই বোন এবং নিকট আত্মীয়দের সাথে দেখবেন আপনার সুসম্পর্ক বজায় থাকবে। তৃতীয় ভাব ছোট ভাই বোনদের ভাব। তৃতীয় ভাব আপনার অগ্রগতিতে আপনার আনন্দ প্রাপ্তির ভাব। তাই তাদের সাথে যৌথ পরিকল্পনা যদি আপনার থেকে থাকে, সেটা সফল হবে এবং তাদের থেকে পূর্ণ সমর্থন আপনি কিন্তু পাবেন। একটা কথা কি জানেন? যারা মিডিয়া লাইনে আছেন তারা মাঝে কিন্তু খুব ডিস্টার্বড ছিলেন। কেন? কারণ আপনার প্রফেশনটা ঠিকঠাক চলছিল না। বারবার আপনি লক্ষ্য করছিলেন যে না, যতটাই এগোতে চাইছেন মিডিয়া লাইনে, নিজের একটা আলাদা সার্বভৌমত্ব নিয়ে এগোতে চাইছিলেন, সেখানে যেন একটা চরম বাধা আপনার জীবনচক্রে আসছিল। আমি মনে করি সেই জায়গাটা এবার ধীরে ধীরে পজিটিভ দিকে আসবে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই একটা মাসে কাজের উদ্দেশ্যে প্রচুর ছোটখাটো ভ্রমণ আপনার হতে চলেছে। এই ভ্রমণগুলো নিছক সময় নষ্ট হবে না, বরং কিছু ব্যবসায়িক চুক্তি হতে পারে, বরং কিছু নতুন সোর্স অফ দ্য ইনকাম তৈরি হতে পারে, বরং কিছু নতুন কাজের সন্ধান আপনি কিন্তু পেতে চলেছেন। যোগাযোগের এক ব্যাপক সুযোগ তৈরি হবে আপনার জীবনে। আসলে রবি যখন রাশিতে আছে, আপনার তো শত্রু প্রচুর। মিথুন এমন একটি রাশি, এরা কিন্তু কাউকে শত্রু ভাবে না। মিথুন নিজের উপরে কনফিডেন্ট, কিন্তু এদের শত্রু প্রচুর তৈরি হয়। আমি এমন কোনো মিথুন রাশি দেখিনি যাদের শত্রু নেই। উপরন্তু আমি বারবার দেখেছি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে বারবার শত্রুতা চলে আসে, বারবার শত্রু দ্বারা মিথুন ব্যথিত হয়, বারবার শত্রু সমস্যায় মিথুনকে পড়তে হয়। বাট রবির এহেন ট্রানজিট আপনাকে শত্রু সমস্যা থেকে বেরিয়ে আসতে অনেক বেশি সহযোগিতা করবে। এটা খুব বেশি দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাকে বলছি। আপনার যে প্রতিদ্বন্দ্বীরা আছে না, ব্যবসায়িক ক্ষেত্রে প্রচুর প্রতিদ্বন্দ্বী আপনার,
আপনার সাথে শত্রুতা করে, আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনাকে খাটো করার চেষ্টা করে, তো এই যে প্রচুর প্রতিদ্বন্দ্বী আপনাকে কিন্তু নেগেটিভ দিকে নিয়ে যেতে পারবে না। রবি থার্ড হাউসে থেকে তার অমৃত দৃষ্টি দেবে আপনার নবমে, আপনার ভাগ্যস্থানে। এতদিন ভাগ্যস্থানে রাহু ছিলেন, হ্যাঁ, এর পরেও থাকবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। কিন্তু দেখবেন যে জায়গাগুলো মনে হচ্ছিল একটা বাধা, যে জায়গাগুলো কোনোভাবেই হচ্ছিল না, যে জায়গাগুলোই বারবার আপনি দেখছিলেন অসন্তোষ বাড়ছে, যত বেশি চেষ্টা করছেন তত বেশি পিছিয়ে পড়ছেন, এরকম একটা ভাইবসের মধ্যে দিয়ে প্র্যাকটিক্যালি বলতে গেলে আপনাদের অনেককেই চলতে হচ্ছিল। আমি বিশ্বাস করি যাদের এরকমভাবে চলতে হচ্ছিল, যারা অসুবিধায় ছিলেন, তারা পজিটিভিটি পাবেন। পিতার সাথে সম্পর্ক 100% ভালো হবে আপনার। গুরুর থেকে সঠিক দিক নির্দেশনা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সূর্যদেব কিন্তু গুরুও। আমাকে কমেন্টে বলার চেষ্টা করবেন তো, আমাদের অনেকের ইষ্ট একজন আছেন যার গুরু হচ্ছে সূর্যদেব, এটা আমাকে জানাবেন কমেন্টে, দেখি কে কে রিপ্লাই করতে পারেন। আমি বিশ্বাস করি আপনারা অনেকেই পারবেন। আরেকটা কথা বলে দিই, তৃতীয় এবং নবমের যে অ্যাক্সিস বা অক্ষ কেতুযুক্ত, কারোর সাথে তর্কে যাবেন না। আপনার মুখের কথায়, অতিরিক্ত কথায় কারোর যেন কোনো ক্ষতি না হয়। অহংকার থেকে দূরে থাকুন, যত বেশি সম্ভব অহংকার থেকে দূরে থাকুন। যত অহংকার থেকে দূরে থাকতে পারবেন তত ভালো। অহংবোধ যেন নিজের মধ্যে না আসে, আপনাকে যেন ব্যতিব্যস্ত করতে না পারে। মৃগশিরা নক্ষত্রের পরাক্রম এবং এনার্জি থাকবে তুঙ্গে। খেলার জগৎ, প্রপার্টি এবং টেকনিক্যাল লাইনে যারা যুক্ত, মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা বিশাল বড় কোনো ডিল নিশ্চিত করতে পারবেন। আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র, গবেষণা, প্রযুক্তি, আউট অফ দ্য বক্স আইডিয়াস প্রচুর আছে আপনাদের মধ্যে। তো যাদের এই আউট অফ দ্য বক্স আইডিয়াস প্রচুর আছে, তারা সফল হতে পারবেন। মানসিক চঞ্চলতা কোনো না কোনোভাবে নিয়ন্ত্রিত হবে আপনার। আইনি বা চুক্তিপত্রে যখন আপনি সিগনেচার করছেন, আইনি বা চুক্তিপত্রে যখন আপনি সই করছেন, ভালোভাবে পড়ে নেওয়া দরকার। আইনি বা চুক্তিপত্রে সই করার ক্ষেত্রে ভালোভাবে পড়ে নেওয়াটা আপনার জন্য খুব বেশি জরুরি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আইনি বা চুক্তিপত্রে একটু মেনটেন করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের একটা কথাই বলবো, আপনারা জ্ঞান, শিক্ষকতা এবং পরামর্শ দানের কাজে যুক্ত আছেন অনেকেই, কিন্তু নতুন কোনো বিদ্যা শেখা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। ভাগ্যের কৃপায় আটকে থাকা যে কোনো কাজ, আটকে গেছেন কোনো কাজে, যে কাজটা আপনি করতে পারছেন না, যে কাজ দীর্ঘদিনের, গভর্নমেন্ট একটা যোগাযোগ দরকার, একটা ভালো মানুষের যোগাযোগ দরকার, একটা ভালো সোর্স দরকার, যেগুলো আপনারা পারছেন না তৈরি করতে, যেখানে আপনাদের বড় একটা বাধা থেকে যাচ্ছে, সেই জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গাটা দেখতে পারছি। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, সেই জায়গাটাই ডেভেলপমেন্টের জায়গাটা আমরা পাবো, সেই জায়গাটায় গ্রোথ আমরা পাবো, সেই জায়গাটায় অগ্রগতির জায়গাটা 100% আপনাদের জীবনচক্রে আসবে। তবে যে কোনো সরকারি কাজে নতুন যদি ডিল করতে হয়, যেমন কন্ট্রাকচুয়াল কাজ অনেকে করেন বা কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে হয়, সেগুলোতে একটু সেফ থাকতে হবে। দেখুন, রোজ রোজ রবি আপনার থার্ড হাউসে আসবে না, রোজ রোজ রবি আপনার কমিউনিকেশনের ঘরে আসবে না। রবি যখন কমিউনিকেশনের ঘরে এলো, এই সঞ্চারটাকে আমাদের প্রকৃতভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আর আমি বিশ্বাস করি আপনারা যদি সঠিকভাবে চেষ্টা করেন, এই সঞ্চারকে প্রকৃতভাবে, পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে সমর্থ হবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাতে পারেন। আপনার মতামত জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার। রবির ট্রানজিট নিয়ে আপনার কি প্ল্যান আছে আমাকে জানান কমেন্টে। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।